নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স বরাক প্রাইম টাইম। আপনাদের সাথে আমি বিক্রম সরকার। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রাহুল গান্ধীর শিলচর সফরের দিনে শহরের প্রবেশপথ বন্ধ করার হুমকি সারা আসাম অপ্রাদেশিক শিক্ষক কর্মচারী যৌথ মঞ্চের। ক্লাস না নেওয়ায় মইনুল হক সায়েন্স কলেজের শিক্ষকদের তালাবন্ধ করে রাখল কলেজের পড়ুয়ারা। স্কুল প্রাদেশিকীকরণের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করল করিমগঞ্জ জেলা শিক্ষক ঐক্যমঞ্চ। আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে সন্ত্রাসী হামলা, নিরাপদ ভারতীয় দূতাবাস কর্মীরা। জেএনইউ কাণ্ডের ভিডিওতে অদলবদল, ধরা পড়ল ফরেনসিক বিশ্লেষণে। নেতাজির সমস্ত নথিকে ডিক্লাসিফাই করল কেন্দ্র। বুধবার ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফির প্রথম সেমিফাইনালে টাই ব্রেকার 1 গোলে 58 জিটিসি কে পরাজিত করল গুয়াহাটি এসিবি। এবার বিস্তারিত খবর। রাহুল গান্ধীর শিলচর সফরের দিন বড়সড় আন্দোলনের ডাক দিল সারা আসাম অপ্রাদেশিক শিক্ষক কর্মচারী যৌথ মঞ্চ। রাহুলের সফরকে বানচাল করতে শহরের প্রতিটি প্রবেশপথে অবরোধ গড়ে তুলবে তারা। তবে পুলিশ সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। কংগ্রেস বলছে সভা হবেই। বুধবার প্রাদেশিকরণের দাবিতে সারা আসাম অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী যৌথ মঞ্চ জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। প্রায় 3 ঘন্টা ব্যাপী চলে বিক্ষোভ কর্মসূচি। এতে সামিল ছিলেন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা সব স্তরের শিক্ষকরা। যৌথ মঞ্চের পক্ষে মকসুদ আহমেদ মজুমদার জানান, আগামী 4 তারিখে যে সমগ্র আসামে যে বন্ধ পালিত হচ্ছে আসাম শিক্ষক কর্মচারী ঐক্যমঞ্চের ডাকে, সেটার অঙ্গ হিসাবে যেহেতু এখানে রাহুল গান্ধীর একটা প্রোগ্রাম আছে কাছাড় ডিস্ট্রিক্টে, আমরা কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক স্তরের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দরা আমরা সেই দিন রাস্তাতে আমরা নামবো, রাস্তা অবরোধ করব, কালো পতাকা দেখাবো রাহুল গান্ধীকে এবং এই প্রোগ্রামটাকে সর্বোপরি পোস্টপোন করার জন্য যতটুকু করণীয় আমরা করতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কংগ্রেস সরকার আমাদেরকে যে নিয়ে যে দ্বিচারিতা করেছে সেটার প্রেক্ষাপটে আমরা আমাদের এই কর্মসূচি। শিক্ষক মঞ্চের এই হুমকিতে পুলিশ প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে। একদিকে রাহুলের সফরে, অন্যদিকে আন্দোলনের হুমকি স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে প্রশাসন সহ কংগ্রেসীদের। এসপি রাজবীর জানিয়েছেন, রাহুল গান্ধীর সফরে সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। বাইরে থেকে আনা হচ্ছে অতিরিক্ত বাহিনী। ইন্দিরা ভবন থেকে শুরু করে পার্ক রোড, সেন্ট্রাল রোড, সার্কিট হাউস রোড, পিডব্লিউডি রোড, পুলিশ প্যারেড গ্রাউন্ড এলাকা যেদিকে রাহুল যাবেন সেই রাস্তা দিয়ে সবকিছু চলাচল বন্ধ করে দেওয়া হবে। গুয়াহাটি থেকে আনা হচ্ছে ইউএবি মেশিন। ওই মেশিন দিয়ে গোটা শহরের চলাচল পর্যবেক্ষণ করা হবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হবে না বলে জানিয়ে দিয়েছেন এসপি রাজবীর সতর্ক করে জানিয়েছেন, অবরোধ সৃষ্টি করলে বা গন্ডগোল পাকালে মামলা দায়ের করা হবে। এদিকে 4 ফেব্রুয়ারি ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবলের ফাইনাল ম্যাচ আর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে রাহুল গান্ধীর জনসভা। ফাইনাল ম্যাচ ওই দিন হবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে এ ব্যাপারে ডিএসএর সচিব বাবুল খোর সংশয় দূর করে জানালেন, ম্যাচ হবেই। সন্ধ্যা 6টা থেকেই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ক্লাস না নেওয়ায় আলগাপুর মইনুল হক সায়েন্স কলেজের শিক্ষকদের তালাবন্ধ করে রাখল সেই কলেজের পড়ুয়ারা। বুধবার মইনুল হক সায়েন্স কলেজের শিক্ষকদের ক্লাস না নেওয়া এবং চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিতে ক্ষুব্ধ পড়ুয়ারা। বুধবার তারা কলেজের শিক্ষকদের এবং কলেজ অধ্যক্ষকে তালাবন্ধ করে রাখে। কলেজের শিক্ষকরা চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কিছুদিন থেকেই ক্লাস নিচ্ছেন না। এদিকে কলেজ পড়ুয়াদের দাবি, তারা কলেজ ফি দিয়ে ভর্তি হয়েছেন, তাই ক্লাস না নিয়ে তাদের বঞ্চিত করা চলবে না। এ নিয়ে পড়ুয়ারা জেলাশাসকের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি, তাই তারা এদিন বাধ্য হয়ে এভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশের সাহায্য নিয়ে শিক্ষকদের বন্ধনমুক্ত করা হয়। তালাটা লাগাইছি না, আমরা তালা লাগাইতে বাধ্য হইছি। আগেও বারবার এটা জিনিস ফেস করছি যে টিচাররা ক্লাস করাইতে না। আমরা জেনুইন স্টুডেন্ট,
আমরা জেনুইন ফিস দিয়া পড়ি, জেনুইনলি এডমিশন লইছি, কিন্তু টিচাররা পোস্টর প্রবলেমের কারণে যে আমরা ক্লাস পাইতাম না বা ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলা অবস্থায় যে তারা পরীক্ষাটা ইন্টারাপ্ট করা হয়ে যেত, এটা তো মানিয়ে নেওয়া যায় না। আর এটা প্রথমবার নয়, আমরা ডিসি তো গেছি, এসপি তো গেছি, বারবার দৌড়াইছি এটা জিনিস লইয়া, কিন্তু এখন ত্যক্ত হয়ে গেছি। সব স্টুডেন্টে আমরা ফেস করি এটা প্রবলেম। মঙ্গলবার স্কুল প্রাদেশিকীকরণের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করল করিমগঞ্জ জেলার শিক্ষক ঐক্যমঞ্চ। ভেঞ্চার এলপি হাই মাদ্রাসা ও কলেজের প্রাদেশিকরণের দাবিতে মঙ্গলবার করিমগঞ্জ জেলা শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে এক সাধারণ সভার আয়োজন করা হয় আছিমগঞ্জ সিনিয়র মাদ্রাসায়। দীর্ঘদিন থেকে রাজ্য সরকার স্কুল কলেজ প্রাদেশিকরণ করার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিন এরই বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক ঐক্যমঞ্চ অসমের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে। দাবি না মানলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তারা সাফ জানিয়ে দেন। এ ব্যাপারে শিক্ষক ঐক্যমঞ্চের এক কর্মকর্তা জানান, আমি প্রতিবাদ সাব্যস্ত করেছি ইমান দিনের পর আমার ভেঞ্চার হাই স্কুল হাই মাদ্রাসা এলপির পরা কলেজ লৈকে যিমান অপ্ৰাদেশিকৃত শিক্ষা প্ৰতিষ্ঠান আছে সেই গোটেই শিক্ষা প্ৰতিষ্ঠানসমূহ প্ৰাদেশিকৰণ কৰিব বুলি ইমান দিনৰ পৰা আসাম গভৰ্ণমেণ্টে প্ৰতিশ্ৰুতি দি আছে, কিন্তু আজিলৈকে একো সিদ্ধান্ত লোৱা নাই। মোৰ এই শিক্ষা প্ৰতিষ্ঠানসমূহ প্ৰাদেশিকৰণ কৰা নাই। লাষ্ট কেবিনেট মিটিঙতো শিক্ষামন্ত্রী শরৎ বৰগোহাঞিকে মোৰ এই অপ্ৰাদেশিকৃত শিক্ষা প্ৰতিষ্ঠানসমূহ লৈ একো সিদ্ধান্ত লোৱা নাই। মিটিঙতো মোক প্ৰতাৰণা কৰি আছে এই গভৰ্ণমেণ্টে, আসাম গভৰ্ণমেণ্টে মোৰ প্ৰতাৰণা কৰি আছে। এই প্ৰতাৰণাৰ প্ৰতিবাদত আজি মই শিক্ষামন্ত্রী আৰু মুখ্যমন্ত্রী শরৎ বৰগোহাঞিৰ কুশপুতুলিকা দাহ কৰিম। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লুটেরাদের হাজত বাস করতে হবে। মঙ্গলবার কাটিগড়া বিজেপি কর্মী সম্মেলনে কংগ্রেসকে এই হুমকি মহেন্দ্র সিংয়ের। রাবণের লঙ্কাকে জ্বালিয়ে রামরাজ্য প্রতিষ্ঠা এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লুটেরাদের জেল খাটতে হবে। মঙ্গলবার কাটিগড়ায় বিজেপি কর্মী সম্মেলনে এভাবেই কংগ্রেসকে হুমকি দিলেন কেন্দ্রীয় নেতা মহেন্দ্র সিং। কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি নির্মলেন্দু চক্রবর্তীর পৌরোহিত্যে কালাইন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে মহেন্দ্র সিং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে শুরু করে মনমোহন সিং এবং রাহুল গান্ধীকে তির্যক মন্তব্য করতে ছাড়েননি। বলেন, জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী হওয়ায় দেশের জন্য দুর্ভাগ্য। অলিম্পিকে মিথ্যাচারিতার কোনো ইভেন্ট শুরু হলে নিশ্চিত শোনা পাবেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেও মন্তব্য করেন তিনি। বরাকের বেহাল রাস্তাঘাটের জন্য দায়ী করেন বরাকের বিধায়ক মন্ত্রীদের। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি শাসিত রাজ্যগুলির আদলে কন্যা সন্তান জন্মালে তাদের ভরণপোষণ, শিক্ষা, বিয়ের খরচের জন্য চালু হবে লাডলি লক্ষ্মী যোজনা এবং প্রত্যেকটি গ্রামে থাকবে 24 ঘন্টার বিদ্যুৎ। খাদ্য সুরক্ষা অধিকার ও 5 দফা দাবিতে বিক্ষোভ ধর্ণা দেখালো ভারতীয় কৃষক শ্রমিক মহাসভা সোমবার শিলচরে। সোমবার সকাল 11টায় নরসিংটোলা ময়দান থেকে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির এক মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস পাড়ায় এসে শেষ হয়। সেখানে তারা ধর্ণা প্রদর্শন করে। তারা একটি স্মারকপত্র জেলা শাসকের হাতে তুলে দেয়। দাবিগুলো নিয়ে সমিতির সাধারণ সম্পাদক শ্রীপদ ধর জানান, খাদ্যের অধিকার 2013 ইংরেজি ভীষণভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং যেখানে মাথা পিছু 5 কেজি চাল 3 টাকা দামের চাল 60 টাকা, 5 টাকা, 6 টাকা দামে বাধাহীনভাবে বিক্রি হচ্ছে। এই যে অবাধ লুণ্ঠন, এই অবাধ লুণ্ঠনের বিরুদ্ধে আজকে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির বিক্ষোভ ধর্ণা ডিসি অফিসের সামনে। এই বিক্ষোভ ধর্ণায় আমরা কাছাড় জেলার যে কিছু সংখ্যক ফাঁকিবাজ শিক্ষকদের কারণে শিক্ষা জগতের যে শৈক্ষিক পরিবেশ, কর্মসংস্কৃতি দারুণভাবে প্রভাবিত হয়েছে। শিলচর বিধানসভা বুথ ভিত্তিক বিজেপি কর্মী সম্মেলন আয়োজিত হলো ইন্ডিয়া ক্লাবের মাঠে বুধবার। ওই কর্মী সভায় কংগ্রেস মুক্ত রাজ্য করার ডাক দিলেন দলের কর্মীরা। বুধবার শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে ভারতীয় জনতা পার্টির আয়োজনে ছিল বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন। দিনভর চলে সভা। সবকটি ওয়ার্ড ও ব্লকের প্রায় 2000 বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীরা ভারতকে কংগ্রেস মুক্ত করা আহ্বান জানান। কোনো বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কখনো স্বামী বিবেকানন্দের সাথে, কখনো বা নেতাজির সাথেও তুলনা করতে ছাড়েননি। শিলচরের বিধায়ক দিলীপ পাল কংগ্রেসকে ভাওতাবাজ ও লুণ্ঠনকারীদের দল বলেও মন্তব্য করেন। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর জাতীয় ও খেলার খবর।
বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত এনএক্সটি ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর, এবার জাতীয় খবর। আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে সন্ত্রাসী হামলা, নিরাপদ দূতাবাস কর্মীরা, জানালো বিদেশ দপ্তর। সন্ত্রাসীরা গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে ভারতীয় দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু সে দেশের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সন্ত্রাসী চেষ্টা ব্যর্থ হয়, জানিয়েছেন আফগান সরকারের এক মুখপাত্র। ঘটনায় 6 ব্যক্তি আহত হয়েছেন, কিন্তু ভারতীয় দূতাবাসের কর্মীরা সব নিরাপদ, জানিয়েছেন বিদেশ দপ্তরের মুখপাত্র বিকাশ স্বরূপ। জেএনইউ কাণ্ডের ভিডিও অদলবদল করা হয়েছে বলে ফরেনসিক বিশ্লেষণে ধরা পড়েছে। একটি সরকারি সূত্র এই তথ্য দিয়েছে। জেএনইউ কাণ্ডে ভিডিওতে অদলবদল করা হয়েছে বলে ফরেনসিক বিশ্লেষণে ধরা পড়েছে। একটি সরকারি সূত্র এই তথ্য দিয়েছে। বুধবার সূত্রটি জানিয়েছে জেএনইউ কাণ্ডের তথাকথিত দেশদ্রোহী স্লোগান ইত্যাদি 7টি ভিডিও পাঠানো হয়েছিল হায়দ্রাবাদের একটি পরীক্ষাগারে, কিন্তু দিল্লি সরকারের ওই ভিডিও ফুটেজগুলোর মধ্যে 2টি ফুটেজের বিসঙ্গতি ধরা পড়েছে। এই 2টি ভিডিও ফুটেজের ছবি এবং কণ্ঠস্বর অদলবদল করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্রটি। অবশেষে নেতাজির সমস্ত নথিকে ডিক্লাসিফাই করল কেন্দ্র। নথিগুলিকে জাতীয় সংগ্রহালয়ে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নথিগুলিকে জাতীয় সংগ্রহশালায় সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানের তোলা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই পার্থিভাই চৌধুরী এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের কাছে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত সব নথিকে ডিক্লাসিফাই করে তা ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া বা জাতীয় সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক সংরক্ষণের কাজ করে সেগুলিকে ডিজিটাইজ করা হবে। এরপর এই নথিগুলিকে জনসমক্ষে আনা হবে। মন্ত্রী জানান, এই প্রক্রিয়ায় বেশ কিছুটা সময় ব্যয় হবে। এদিকে নেতাজি সংক্রান্ত নথি ফেরত চেয়ে ইতিমধ্যেই অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দরবার করেছে ভারত। তার মধ্যে রাশিয়া, জার্মানি এবং ব্রিটেনের জবাবও এসে পৌঁছেছে। বাকিদের জবাবের অপেক্ষায় রয়েছে কেন্দ্র। এবার খেলার খবর। বুধবার ক্যাপ্টেন এনএন গুপ্ত ট্রফির প্রথম সেমিফাইনালে 58 জিটিসিকে পরাজিত করল গুয়াহাটি এসিবি। টাইব্রেকারে 1 গোলে জয়লাভ করল গুয়াহাটি এসিবি। বুধবার ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফির প্রথম সেমিফাইনালে 58 কোরখা ট্রেনিং সেন্টারকে পরাজিত করে ফাইনালে পৌঁছল গুয়াহাটি এসএসিবি। টাইব্রেকারে 1 গোলে জয়লাভ করল গুয়াহাটি দলটি। শিলচর সচিন্দ্র মোহন দেব স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকে দুটি দল খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যায়। দু দলেরই রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি বিপক্ষ দল। 58 কোরখা ট্রেনিং সেন্টার তুলনায় কিছুটা গোল দেওয়ার সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়, যার ফলে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত থাকায় খেলা অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়। তবে এই পর্যায়ে দুদল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে পৌঁছয়। টাইব্রেকারে গুয়াহাটি এএসইবি 4-3 গোলে এগিয়ে থাকার সুবাদে তাদের জয় সুনিশ্চিত হয়। আজকের মতো খবর এই পর্যন্তই। শুভরাত্রি।